আপনাদের জন্য সহযোগিতা করার যদি কোনো সুযোগ আমার থাকে আমি তার সর্বোচ্চ ব্যবহার করব। এবং সেক্ষেত্রে আমাকে অনুরোধ করার প্রয়োজন হবে না, ফান্ড করার প্রয়োজন হবে না। আপনারা যারা শিক্ষক, আপনারা কেউই আমি মনে করি ওখানে দিয়ে বলতে পারবেন আপনার সত্য কথাটা ক্লাসে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে পারছেন। আপনাদের উপরে বিভিন্ন কারিকুলাম চাপিয়ে দেওয়া হয়েছে এবং মিথ্যা বানোয়ার যে সমস্ত কারিকুলাম দিয়ে জাতিকে ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। আজকে সেটা থেকে আমরা পরিত্রাণ পেতে যাচ্ছি। গত ৫০০০ ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। ধন্যবাদ। শিক্ষক হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, আর আমরাও কিন্তু সেই মর্যাদারই অংশীদার। আমরা যদি আমাদের সেই শিক্ষা দায়িত্ব, সেই শিক্ষকতা পেশাকে আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শিক্ষকতার সাথে মিলিয়ে, সেই আদর্শের সাথে মিলিয়ে আমরা যদি আমাদের যে শিক্ষা সেটি যদি অব্যাহত রাখতে পারি, তাহলে আমাদের মর্যাদা নিশ্চয়ই সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আদর্শ উম্মত হিসেবে তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। কি বলেন, ঠিক না? আমরা আপনাদের এই আয়োজনটা ব্যতিক্রমী একটি আয়োজন, এবং এই আয়োজন ভবিষ্যতে আপনারা অব্যাহত রাখবেন। এবং শিক্ষক, অলওয়েজ শিক্ষক, সে প্রাইমারি শিক্ষক হোক, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক, এই শব্দটা অনেক অনেক বড়, অনেক ওজনের। শিক্ষক, আমরা ছোটবেলায় জানতাম স্কুলের ভালো ছাত্ররা তাদের উদ্দেশ্য থাকতো, চিন্তা থাকতো। আমাদের ছোটবেলার কথা বলছি, তুমি বড় হয়ে কি হবা? আমি শিক্ষক হব, নইলে জজ ব্যারিস্টার হব। আতঙ্ক নয় আমার মনে হয় না থাকার কারণে আজকে আপনারা সবাই দল মত নির্বিশেষে আজকে যে অনুষ্ঠানটা আপনারা করেছেন, তার জন্য রামগঞ্জের বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং একজন প্রশিক্ষক, একজন পরামর্শদাতা এবং ঘটনাক্রমে কখনো কখনো বাবা এবং মার ভূমিকা অবতীর্ণ হন। আমরা তাদেরকে আমাদের জীবনে তাদের ভূমিকাটা অস্বীকার করার কোন সুযোগ নেই। মানুষ গড়ার কারিগর আমরা ছোটবেলা থেকে, প্রাইমারি স্কুল থেকে, হাই স্কুল থেকে, কলেজ থেকে, যখন এখনো আমাদের শিক্ষককে দেখলে আমরা সম্মান করি, নতজানু হই, যতটুকু সম্ভব তাদেরকে তাদের উপযুক্ত স্থানে বসাই। কিন্তু বর্তমানে গত 15 বছরে এই মানুষ গড়ার কারিগরকে দিয়া মানুষের পবিত্র আমানত নির্বাচনের মাধ্যমে যে একটা সরকার পরিবর্তন হয়, তাদেরকে রাত্রে তাদের হাত দিয়া ব্যালেটে সিল মারিছে এই স্বৈরাচার সরকার। টাকা কত বাড়লো, আর এক তো 10% কেটেই নিয়ে যায়, বাকিটা আবার হিসাব করে টাকা দিয়ে দেন। আবার এনারা যারা দায়িত্ব পান, এনাদেরকে সরকারি নির্বাচিত করে, ওনারা বিশেষভাবে শপথ নিতে হয় যে এর মধ্যে কোনো ব্যতিক্রম করবেন না। তো যেটা মনে হচ্ছে যে আমাদের নাসির স্যার বললেন যে আমি ডিজার্ভ করি না, আসলে কৃতিত্ব সম্মানের 90-90% ওনার পাওয়ার যোগ্য। নিকটকালীন পত্রিকার নিকট সংবাদটা পার্থিব জগৎ থেকে বিদায়, সেদিন আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য একটু সুপারিশ করবেন আল্লাহর কাছে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি, আমার বাবাও আপনাদের মতো মাধ্যমিক বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষক ছিলেন। আমার এখনো মনে পড়ে, এখন তো মাধ্যমিক স্কুলের, বেসরকারি মাধ্যমিক স্কুলের বেতন ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে, কিন্তু তখন সুযোগ সুবিধা কিন্তু এই পরিমাণও ছিল না। এখন যা আছে এই পরিমাণও ছিল। আমার এখনো মনে আছে, আমার বাবা বেতন পেতেন 6 মাস পর পর, 3 মাস পর পর বেতন। আমি জানি না আজকে হয়তো কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু এই জন্য বলি যে আপনাদের দুঃখ, সুখ, আনন্দ, বেদনা আমি নিজে উপলব্ধি করি, আমি এর সাথে সম্পৃক্ত, কারণ এর মধ্যে দিয়ে আমি বড় হয়েছি। তারপরও
শিক্ষা কমিশন সহ আপনাদের সমস্যা সংক্রান্ত যে কথাগুলো আমাকে বলেছেন, আপনারা আমি সর্বোচ্চ চেষ্টা করব, যদি কোনো সুযোগ পাই, কোনো প্রকার সুযোগ পাই, আপনাদেরকে বা আপনাদের জন্য সহযোগিতা করার যদি কোনো সুযোগ আমার থাকে, আমি তার সর্বোচ্চ ব্যবহার করব। এবং সেক্ষেত্রে আমাকে অনুরোধ করার প্রয়োজন হবে না, ফান্ড করার প্রয়োজন হবে না, কারণ আমরা স্বাধীন সার্বভৌম দেশ, এই দেশ কারোর দয়ার মাধ্যমে এটা স্বাধীন হয় নাই। কিন্তু আমরা লক্ষ্য করছি ভারতের নরেন্দ্র মোদী 16 ডিসেম্বর তার একটা টুইটারে লিখেছে, আমরা বিজয়, ভারত বিজয় অর্জন করেছি। এটা কি সত্য কিনা বলেন? আপনারা জাতীয় বিবেক, আপনারা বলেন এটা সত্য কিনা? আপনাদের মধ্যে কথাটা আসে না, এই কথাটা সত্য না। আপনারা কি ক্লাসে বলতে পারবেন? পারবেন কিনা বলেন? বলতে পারে, এখন আপনারা বলেন না। নরেন্দ্র মোদী বলতেছে তাদের বিজয় হয়েছে, তার মানে ভারতের বিজয় হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সে বলেছে বাংলাদেশ আমাদের। এই কথাগুলি আমাদের মতো প্রজন্মকে, ছাত্রছাত্রী ভাই বোনকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। এটাই হলো আপনাদের আমাদের সুশিক্ষার আমি মনে করি মেইন কারিগরি হিসেবে আপনাদেরকে আত্মপ্রকাশ করতে হবে। আপনারা যারা শিক্ষক, আপনারা কেউই আমি মনে করি ওখানে দিয়ে বলতে পারবেন আমরা সত্য কথাটা ক্লাসে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে পারছেন। আপনাদের উপরে বিভিন্ন কারিকুলাম চাপিয়ে দেওয়া হয়েছে এবং মিথ্যা বানোয়ার যে সমস্ত কারিকুলাম দিয়ে জাতিকে ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। আজকে সেটা থেকে আমরা পরিত্রাণ পেতে যাচ্ছি। গত 5,000 ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশ শিক্ষা ব্যবস্থাকে উদ্ধার করছে, এই দেশকে একটা কারাগার থেকে মুক্ত করেছে। যারা বুকের রক্ত ঢেলে দিয়ে তাদের আত্মার মাফ করার কামনা করছি।